শুভেচ্ছা। বাঙালিয়ানের প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিবেচনাধীন চীন প্রস্তাবিত করিডর ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের জন্য বাস্তবায়ন কঠিন। রোহিঙ্গা সমস্যার সমাধানও জরুরি। ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করতে রাশিয়া পোল্যান্ডে সশস্ত্র উস্কানিমূলক হামলার পরিকল্পনা করছে বলে ওয়ারশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর করার প্রস্তাব সামনে এনেছে বেইজিং। কিন্তু এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ ও চীন দুই দেশের জন্যই মিয়ানমার কেন্দ্রিক ও ভূ রাজনীতির অনেক চ্যালেঞ্জ দেখছেন কূটনীতি বিশ্লেষকদের অনেকে। প্রস্তাবটি এসেছে চীনের শীর্ষ নেতার কাছ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত 22 জুন থেকে যখন 3 দিনের সফরে চীনে ছিলেন, তখন তার সঙ্গে বৈঠকে অর্থনৈতিক করিডরের ওই প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও বাংলাদেশ করিডরের প্রস্তাবের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি, কিন্তু বাংলাদেশ ও চীনের সঙ্গে অর্থনীতির ব্যাপ্তি ও যোগাযোগ বাড়াতে চায়। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সরকার প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে, তবে আলোচনায় আসছে ভূ রাজনীতির চ্যালেঞ্জের প্রশ্ন। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, ভারতের অবস্থান সেখানে একটি বড় বিষয়। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে সেটাও বিবেচনায় রেখে বাংলাদেশকে এগোতে হবে। চীনার ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হবে এই করিডোর। সেটি যাবে মিয়ানমারের মান্দালয়ে। সেখান থেকে করিডোরের একটি অংশ মিয়ানমারের ইয়াঙ্গুন এবং অন্য অংশ বিস্তৃত হবে রাখাইন রাজ্যের কিয়াওকুপিও গভীর সমুদ্র বন্দর পর্যন্ত। মিয়ানমারের রাখাইন থেকে সংযোগটি সড়ক ও রেল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামের সঙ্গে যুক্ত হবে। চীনের পক্ষ থেকে এমন সম্ভাব্য রুটের প্রস্তাব রয়েছে বলে ঢাকায় সংশ্লিষ্ট সরকারি একাধিক সূত্রে জানা গেছে। ভেতরে বাইরের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের কথা বলছেন কূটনীতি বিশ্লেষকরা। ভেতরের চ্যালেঞ্জ বলতে তারা বোঝাচ্ছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে। মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলছে বিদ্রোহী আরাকান আর্মির। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনের বড় অংশ রয়েছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। অন্যদিকে রয়েছে রোহিঙ্গা সমস্যা। মিয়ানমারের নির্যাতনের কারণে সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে বেশ কয়েক বছরে ধরে। এই দুটি সংকটের সমাধান না হলে করিডোরে বাংলাদেশকে যুক্ত করা কতটা কার্যকর ও নিরাপদ হবে সেই প্রশ্ন উঠছে। এক যুগেরও বেশি সময় আগে যখন ভারত সহ অর্থনৈতিক করিডোরের প্রস্তাব করেছিল চীন, তখন ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগ স্থবির হয়ে পড়েছিল। আঞ্চলিক চ্যালেঞ্জের বাইরে বৈশ্বিক ভূ রাজনীতির বিষয় রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক করিডোর তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হতে পারে। আর সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্তগুলো বাংলাদেশকে বিবেচনায় রেখে এগোতে হবে। ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করতে রাশিয়া পোল্যান্ডে সশস্ত্র উস্কানিমূলক হামলার পরিকল্পনা করছে বলে ওয়ারশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পোলিশ প্রেসিডেন্ট কারল নাভরস্কির ঘনিষ্ঠ সূত্র ও গোয়েন্দা সংস্থাগুলোর মতে, আগামী কয়েক মাসের মধ্যে মস্কো পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কিংবা সীমান্ত এলাকায় সীমিত পরিসরে হাইব্রিড স্থল অনুপ্রবেশ ঘটাতে পারে। হামলার মূল উদ্দেশ্য ইউক্রেনের পশ্চিমা মিত্রদের ওপর সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের চাপ সৃষ্টি করা। বাল্টিক অঞ্চলের সূত্রগুলোর মতে, রাশিয়ার বিচ্ছিন্ন অঞ্চল কালিনিনগ্রাদ থেকে এ হামলা হতে পারে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে জানানো হয়, 2024 থেকে 2026 সালের মধ্যে ইউরোপ জুড়ে ন্যাটো দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় রাশিয়া অন্তত 144টি সন্দেহজনক ড্রোন উড়িয়েছে। নতুন জাতীয় ভিসা নীতিমালার খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। 2006 সালে প্রণীত ভিসা নীতি সংশোধন করে নতুন এই নীতিমালা করা হচ্ছে। এছাড়া খসড়াটি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। 2 জুলাই বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও জোরদার করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতকে উৎসাহিত করতেই এই নতুন ভিসা নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে হিসাব ছিল পারস্পরিক ভিত্তিতে। তোমার লোক এলে এতটা ভিসা দেবে, এতদিনের ভিসা দেবে, এসব শর্ত ছিল। ওরা যা দেবে আমরাও তাই করব। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় তো দরকার আমাদের বেশি। একজন ব্যবসায়ী যদি আসেন আমাদের জন্য সুবিধা, তিনি এদেশে ইনভেস্ট করতে পারবেন। এই সরকার চায় একটা ইকোনমিক থ্রাস্ট হোক।
তিনি জানান, নতুন নীতিমালার মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে যাতে বিদেশিরা দ্রুত আসতে পারে। কারণ দেশে তো অত পুঁজি নেই। পুঁজি যত বাইরে থেকে ইনভেস্ট করা হবে তত ভালো। আমরা সারপ্লাস পুঁজি আনার চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন উদ্দেশ্য বিবেচনায় ভিসা 34টি পৃথক ক্যাটাগরিতে বিন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে, যেগুলো পরে বিস্তারিত জানানো হবে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 32 দলের রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে শেষ 16 নিশ্চিত করেছে স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড। মিকেল ওয়ারিজাবালের জোড়া এবং পেদ্রো পোরোর এক গোলে অস্ট্রিয়াকে 3-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্পেন। এর মাধ্যমে 2010 সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ জিতল স্প্যানিশরা। আগামী সোমবার ডালাসে তারা মুখোমুখি হবে পর্তুগালের, যারা ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছে। এই নাটকীয় ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ নকআউট গোল পান এবং ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় গঞ্জালো রামোসের হেডে পর্তুগালের জয় নিশ্চিত হয়। অন্য ম্যাচে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 উঠেছে সুইজারল্যান্ড। দলের পক্ষে গোল দুটি করেন বাগাইল অ্যাম্বোলো ও দান অ্যান্ডোয়ে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সরকারি ব্যয় বৃদ্ধি ও বড় ধরনের রাজস্ব ঘাটতি মেটাতে সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে ব্যাংক খাত থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 22,000 কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সংশোধিত বাজেটে 1,18,000 কোটি টাকা লক্ষ্য থাকলেও সরকার ঋণ নিয়েছে 1,40,000 কোটি টাকা। মে ও জুনে আদায় বাড়লেও বিদায়ী অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 88,000 কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে এনবিআর। সিপিডির বিশিষ্ট ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আদায় কম হয় ব্যাংক ঋণের উপর নির্ভরতা বেড়েছে। দীর্ঘদিন এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সুদ বাবদ সরকারি ব্যয় আরও বাড়বে। অন্যদিকে প্রথম 11 মাসে এডিপি বাস্তবায়ন 16 বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা ব্যাংক ঋণের আত্মনির্ভরতা কমিয়ে কর ফাঁকি রোধ ও বৈদেশিক অর্থায়নের সুযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে 100 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে। 2 জুলাই যুক্তরাষ্ট্র প্রবাসী ইরানি আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভে লতফুল্লাহ আফরাসিয়াবি বোস্টনের একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় আফরাসিয়াবির অভিযোগ 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করে দলটিকে ইচ্ছাকৃতভাবে নকআউট পর্বে ওঠা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আদালতের কাছে কোটি কোটি ইরানি ও ইরানি আমেরিকান সমর্থকের পক্ষে ক্লাস অ্যাকশন মামলা পরিচালনার অনুমতিও চেয়েছেন। তার দাবি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR ব্যবহার করে নেওয়া ওই সিদ্ধান্তের মাধ্যমে ইরানকে জয় এবং শেষ 32-এ খেলার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।